আপনি ওজন কমাতে চাইলে এই খাবারটা খেতে পারেন। আমার সকালের নাস্তাটা একটু শেয়ার করি। এখানে আমি ডিম পোস্ট করে নিয়েছি, শসা কেটে নিয়েছি, পাউরুটি আমি একটু খোলায় ফ্রাই করে নিয়েছি, শক্ত টোস্ট টাইপের করে নিয়েছি। আর এই পানিটা হচ্ছে আপনার কুসুম গরম পানির সাথে আমি লেবু আর সামান্য মধু দিয়ে মিশিয়ে নিয়েছি। এই পানিটা আপনি প্রতিদিন খালি পেটে খেতে পারেন, তাহলে আপনার ওজন কমবে। কারণ অনেকেই সুফল পেয়েছে এই পানিটা খেয়ে। আপনি পানিটা কুসুম গরম করে নিয়ে, মধু বেশি দিবেন না যেহেতু মিষ্টি, ওটা সামান্য দেবেন, আর লেবুর রস বেশি করে দেবেন, দিয়ে এটা প্রতিদিন সকালে নিয়ম করে খাবেন, দেখবেন আপনার ওজন কমবে। আমি সকালবেলা আসলাম আমার রুমটা পরিষ্কার করতে, তো আমি অলরেডি সব ঝাড়ু দিয়ে নিয়ে চলে এসেছি। এখন এখান থেকে ময়লাটা উঠিয়ে নেব। তো আমি আসলে মাঝে মধ্যে কাজ করি আর ভাবি যে আমি একটা কাজ করতে গেলে এতটা সময় লাগে, বা হচ্ছে পরিষ্কার করতে গেলে অনেকটা সময় লাগে, কিন্তু কাজের খালারা এই 1 ঘন্টা আধা ঘন্টার মধ্যে 2-3টা কাজ কেমনে করে, কিভাবে সম্ভব? মানে কিভাবে করে তাইলে আপনারা বুঝেন। কোনোটার তো মনে করেন প্লেট ধুইলে এক সাইডে ভাতের ওই যে আটে টাটে লেগে থাকবে, তারপরে রুম ঝাড়ু দিলে এক জায়গার ময়লা থাকবে, কোনো জিনিস সরাই ঝাড়ু দেবে না। তো এরকম ওদের কাজে না আমি অনেক বিরক্ত হয়ে গেছি, এই জন্য নিজের কাজ এখন নিজে কষ্ট হইলেও করতেছি। এতে কি হয়, এই কাজগুলো করাতে দেখা যায় নিজের শরীরটাও ভালো থাকে। কারণ শরীর যত মুভমেন্ট করবে তত কিন্তু আপনার শরীরটা ভালো থাকবে। আমি এখন ফিল করি যে কষ্ট হয় আমার, সব কাজ এক হাতে করতে কষ্ট হয়, তারপরেও কিন্তু আমি সুস্থ থাকি বা ফিট থাকি। কারণ বসে থাকলে না অনেক ধরনের রোগ ব্যাধি হচ্ছে আপনার দেহে জন্ম নেয়। বাট যখন প্রচুর কাজ করা হয় না, তখন অতটা রোগকে ঝামেলার আপনার থাকে না। তাই ভাবতেছি যতদিন আল্লাহ সুস্থ রাখে নিজের কাজ নিজে করার ট্রাই করবো। আর যখন পারবো না বা বাচ্চা বড় হয়ে যাবে, তার পিছে সময় বেশি দিতে হবে, তখন তো আর উপায় নেই, কাজের লোক রাখতেই হবে। এতদিন যেহেতু রাখছি, পরেও রাখতে হবে। যাই হোক, আমি মেয়ের জন্য নাস্তা বানিয়ে নিয়ে এসেছি, ওকে একটু নুডলস দিয়ে দিয়েছি, কারণ ও নুডলসটা খুব খেতে চায়। পুরো প্রতিদিন সকালবেলা বাচ্চারা এমনি খেতে চায় না, কিন্তু নুডলসটাও খেতে চায়, কিন্তু প্রতিদিন তো আর দেওয়া যাবে না, তাও দেই মাঝে মধ্যে, কি করব। আর এখানে আমি হচ্ছে আমার হাজবেন্ডকে বলছিলাম একটু মুড়ি নিয়ে আসবা, কারণ মাঝে মধ্যে একটু চানাচুর দিয়ে মুড়ি খেতে ভালো লাগে, বা একটু শুধু মুড়ি খেতে ভালো লাগে। যখন অবসর তুমি একটু বসি তখন এই মুড়িটা চাবাইতে ভালো লাগে। তো আমি খুব বেশি না, আমি বললাম 250 গ্রাম নিয়ে আসবা, কারণ এটা আবার নরম হয়ে যায় রাখলে, কারণ ওইভাবে কেউ খায় না। তো আমি মাঝে মধ্যে একটু খাই, আর তাও ওইভাবে খাওয়া হয় না, অনেক সময় দেখা যায় নরমই হয়ে গেছে। তো যাই হোক, মুড়িগুলো বয়মে রাখলে এটা শক্ত থাকবে, আর না হলে আবার দেখা যায় নরম হয়ে যাবে, তাই আমি বয়মে ভরে এটা রেখে দেবো। এখন আমি কিছু আবার আম কেটে নিয়ে আসলাম, সবাই মিলে একটু আম খাবো। আমগুলো দেখেন একদম টক টক করতেছে, এগুলো আমার বাবার বাড়ির আম। তো আসলে এই যে পাঠানোর পর থেকে তো আমরা খাইতেছি, মানে আহ, কি বলবো, অনেক অনেক ভালো লাগছে, যেহেতু বাবার বাড়ির আম খেতে ভালোই লাগছে। তো কেমন লেগেছে আমার আজকের ভিডিও সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ।